হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা, আমি মাসুদ। পুলক তো বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছে। আপনি ধরুন, আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। তোমার রিপোর্টটা দেখলাম, ভেরি স্মার্ট, খুব ভালো হয়েছে। অনেক ফোন পেয়েছি বুঝলে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি একটা কাজ করো, আজকে তোমার অফিসে আসার দরকার নেই। ইউ গেট ড্রাঙ্ক এন্ড গেট সাম স্লিপ, ওকে? ওকে, বাই। তোকে না বললাম খাবার রেডি, তাড়াতাড়ি খেতে যাবি, চল। তুমি যাও, এখনই আসছি। মা, তোর রিপোর্টটা আজ দেখলাম, খুব সুন্দর হয়েছে। বুড়িগঙ্গাকে বাঁচাতে এরকম একটা রিপোর্টেরই দরকার ছিল। মা, তোমার কাছ থেকে খুব কমই প্রশংসা পাওয়া যায়। ছোটবেলায় তো আমরা প্রতিদিনই বুড়িগঙ্গার তীরে যেতাম। বিকেল হলেই তোর খালা মামাদের সাথে প্রত্যেক দিন বুড়িগঙ্গার তীরে চলে যেতাম। অন্য কোনো দেশ হলে এই রাজধানীর ভিতর দিয়ে বয়ে যাওয়া ওই নদীটাকে এত সুন্দর করে সাজাতো যে দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে থাকতো দুপার। আর এখন এই বুড়িগঙ্গা নদী তো নয়, যেন একটা ভাগাড়। আচ্ছা মা, এসব বাদ দাও, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, খাবার দাও। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবারটা আবার গরম করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলক আব্রাহাম, ক্যামেরাম্যান মধু, সকাল 11টা। এই মমতার হেতু। পুলক ভাই, আপনি হলেন আমাদের চ্যানেলের সুপারস্টার। না না না, সুপারস্টার বললেও ভুল হবে। আমাদের চ্যানেলের সব রিপোর্টারদের হিরো সুপারস্টার। আচ্ছা, এসব বলার মানেটা কি? এত মাইন্ডানি কিছু নেই তো। আপনাকে দেখলেই না আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে। পুলক ভাই, কি কি নিব সাথে? ক্যামেরা, ট্রাইপড, দুটো ব্যাটারি, একটা ক্যাসেট, ঠিক আছে? বোন তো থাকবেই, আর ড্রাইভারকে বলবে দুটো সাথে নিতে, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে। পুলক ভাই, আমাদের ঈর্ষার গল্প এখানেই শেষ। আচ্ছা, অফিসে আড্ডাবাজি না করে বাইরের কাছে একটু মনোযোগ দিলে ভালো হয় না ভাই? ওকে ওকে, বাই। মধু ভাই, মধুকে ক্যামেরা, মধু মধু এই নাম কি? এক্সকিউজ মি, বিজনেস ক্লাবের রিদিতা ম্যাডাম কোথায় বলতে পারবেন? রিদিতা ম্যাম, ওই তো, এই যে ম্যাডাম আসছে। থ্যাংক ইউ ম্যাম। পুলক আব্রাহাম, টিটিভি থেকে। আমি আপনাকে চিনি, বলতে পারেন আমি আপনার একজন ফ্যান। আর নিউজের বাইরে আপনি যে প্রোগ্রামটা করেন সেটারও নিয়মিত দর্শক আমি। শুনে খুবই খুশি হলাম। তো বলুন, আপনার জন্য কি করতে পারি? আজকের নিউজের জন্য আপনাদের বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের উদ্দেশ্য কি, এই বিষয়ে আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমার কেন? আপনি বরং ভিসি স্যারের ইন্টারভিউ নিতে পারেন। দেখুন, আপনি হচ্ছেন এই বিষয়ে একজন বিশেষজ্ঞ, তাই আপনার সাক্ষাৎকারটা আমাদের খুবই প্রয়োজন। প্রয়োজন হলে ভিসি স্যারের ইন্টারভিউ পরে নেব। ঠিক আছে, কি আর করা, বলুন কি আপনার প্রশ্ন? জাস্ট বলুন। প্রথমে বলুন, আপনাদের ক্লাবের আয়োজনে আপনারা ক্যারিয়ার ফেয়ার করতে যাচ্ছেন, এই ফেয়ারের উদ্দেশ্য কি? বর্তমানে ক্যারিয়ার নিয়ে আমরা অনেক বেশি সচেতন। বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের ভর্তি করেছেন সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এরপরও তরুণরা যখন কর্মজীবনে ফিরছে তখন কিন্তু তারা তাদের মেধা অনুযায়ী জব পাচ্ছে না। একইভাবে এটাও ঠিক যে দক্ষ এবং যোগ্য লোকেরও যথেষ্ট অভাব আছে। কোনো পোস্টে আপনি লোক চাইলেই দেখবেন হাজার হাজার দরখাস্ত পড়েছে বটে, কিন্তু সেখানে প্রকৃত যোগ্য হয়তো কেউই নেই। আমাদের কর্মক্ষেত্র চাহিদার তুলনায় বিকশিত হচ্ছে না। এজন্য এদিকে আমাদের কর্মক্ষেত্র বাড়াতে হবে, অন্যদিকে আগামী দিনের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।
এই ক্যারিয়ার ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে প্রতিস্থাপন করা। ধন্যবাদ। ম্যাডাম হৃদিতার সঙ্গে আমরাও সুর মিলিয়ে বলতে চাই, এই ক্যারিয়ার ফেয়ারে প্রার্থীদের দিতে পারে সঠিক দিক, সঠিক নির্দেশনা। পুলক আব্রাহাম, টিটিভি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। এমনভাবে ম্যাডাম বলছেন যে আমার লজ্জা করছে। আমি তো বয়সে বোধহয় আপনার ছোটই হব। সো হোয়াট, আপনি ইউনিভার্সিটির একজন টিচার, আপনি তো অবশ্যই একজন ম্যাডাম। চ্যানেলের রিপোর্টার বেশ মজার প্রফেশন, বেশ এদিক ওদিক ঘোরাঘুরি করা যায়। ওই একই কথা। কি? নদীর এপার কহে ছায়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আচ্ছা ম্যাডাম, এটা হচ্ছে আমার কার্ড, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। যদি ফোন করেন তাহলে আপনার এই মিষ্টি কণ্ঠস্বর আমি সবসময় শুনতে পাবো। মেয়েটা কি সিনেমার নায়িকা নাকি? মেয়ে বলছো কাকে? উনি তো আমাদের ম্যাডাম, আমাদের টিচার, চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে। রোজ দেখতে একদম নায়িকাদের মেয়ে। তোমার তো সব নিয়ে দিন, চলো তো।